হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ভেজ পোলাও। খুব সুন্দরভাবে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে ভেজ পোলাও বানানো যায়, চলুন আজকে থাকলো তার রেসিপি। ভেজ পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি দেরাদুন চাল। চালে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, যতটা চাল হবে তার কিন্তু ডবল জল দিতে হবে। আর এখানে ভেজিটেবল আমি নিয়ে নিচ্ছি ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকামের থেকে হাফ, আর 1 টুকরো গাজর, বেশ কিছুটা ফুলকপি। আপনারা চাইলে ইচ্ছা মতো ভেজিটেবল যোগ করতে পারেন। আর এখানে নিচ্ছি 100 মতো পনির এবং বেশ কিছুটা সয়াবিন। আর নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনিয়া পাতা। প্রথমে ভেজিটেবলগুলো কিন্তু সঠিক মাপে করে কেটে নেব। দেখুন, প্রথমে ক্যাপসিকামগুলো নিয়েছি এরকম একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এরপরে ফুলকপিটা নিয়েছি, ফুলকপিটা কিন্তু এরকম একটু গোটা করে কেটে নিচ্ছি। ভেজিটেবলগুলো সুন্দর করে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে আর সঠিকভাবে গলেও যায়। এরপরে নিয়েছি গাজর, গাজরগুলো একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। এরপরে পনিরটা, সেটাও কিন্তু একটু ছোট ছোট করে এই যে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। এরপরে পেঁয়াজগুলো নিয়ে নেব, পেঁয়াজগুলো একটু মিহি করে কেটে নেব। দেখুন, একদম ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এরপরে আদাটাও কুচিয়ে নেব। দেখুন, একইভাবে আদাগুলো কিন্তু কুচিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি রসুন, সেগুলোও একইভাবে কুচিয়ে নেব। যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে। এরপরে কাঁচা লঙ্কাগুলো, সেগুলো কিন্তু এরকমভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। বড় 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ভেজিটেবলগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে। তার জন্য প্রথমে পনিরটা দিয়েছি, দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিলাম। দেখুন, খুবই হালকা করে ফ্রাই করে নিয়ে একটা প্লেটে তুলে নেব। এরপরে ওই একই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো কিন্তু আগে থেকে 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, সয়াবিনগুলো খুব সুন্দর করে কিন্তু ফুলে গেছে। এখন সয়াবিনগুলো ফ্রাই করে নিচ্ছি, সাথে কাজু বাদামগুলোও কিন্তু ফ্রাই করে নেব। দেখুন, ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নেব। এই তেলে রান্নাটা করে নেব, এক্সট্রা কোনো তেল দেব না। দেখুন, ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 4টে থেকে 5টা গোটা গরম মশলা, তেজপাতা, 1 চামচ জিরে, 3টে থেকে 4টে লবঙ্গ, দারুচিনি। এরপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা রসুন কুচি। এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখুন, পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এরকম যখন কালার চলে আসবে, তখন দিয়ে দেবো আদা কুচিগুলো। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু হালকা ফ্রাই হয়ে আসলে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। সবগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। দেখুন, মশলাটা তৈরি হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিটা দিয়েও কিন্তু কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন, ফুলকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। ভেজিটেবলগুলোর মধ্যে লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এজন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট করে ক্যাপসিকাম এবং গাজরগুলো। সবগুলো একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু যখন ফ্রাই হয়ে আসবে, তখন পনির আর সয়াবিনগুলোও কিন্তু দিয়ে দিতে হবে। এই সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার, 1 চামচ দেব জিরে পাউডার। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ওদিকে আমি চালটা ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার জল দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলার সাথে কিন্তু চালটা নাড়াচাড়া করে নেব। দেখুন, একটু কষিয়ে নেব। চালটাও কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছে।
2 থেকে 3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। এখন জল দিয়ে দেবো। যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছিলাম, সেই বাটির পরিমাপেই কিন্তু 3 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই ঠিক রাখতে হবে। আপনি যে পাত্রে চালটা নেবেন তার কিন্তু ডবল জল দিতে হবে। জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রেখে দেব। দেখুন 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। চালটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এখন আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দেখুন 15 মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে নিলাম। জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই সময় আমি বড় 1 চামচ মালাই দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। আর অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিতে হবে। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আর এই সময় স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চামচ মতন দিয়ে দিচ্ছি সুগার পাউডার। দিয়ে লো ফ্লেমে আবারও 1 থেকে 2 মিনিট রেখে দেবো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেখুন চিনি এবং ঘিটা একসাথে আমি শেষ পর্যায়ে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট রেখে দিতে হবে। তারপরে ভালোভাবে ওপর নিচে করে সমস্ত রাইসের সাথে যেন খুব সুন্দরভাবে ঘি এবং চিনিটা মিশে যায় সেটা দেখতে হবে। তারপরে সবশেষে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলে, আর এদিকে কাজু বাদামটা ফ্রাই করে রেখেছিলাম, কাজু বাদামগুলো উপর থেকে গার্নিশের জন্য ছড়িয়ে দিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি টেস্টে ঝরঝরে ভেজ পোলাও।